আল্লাহু আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার হাসরের ওই কঠিন দিনে চাই আপনার দিদার নবীজি আল্লাহ আল্লাহ পানি আছে ও আল্লাহ আল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আয় রে সাগর আল্লাহ তাআলার প্রিয় মুহাম্মদ তোমার আমার প্রিয় মুহাম্মদ সবার সেরা প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া মারহাবা আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ মারহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরাইশদের যত বাতিল খোদা আছে সকল খোদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিলুপ্ত করে দিয়েছেন। এত আস্তে আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম, ওই ইসলাম আজকে আমরা পর্যন্ত চলে এসেছে। আল্লাহু আকবার। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আয় রে সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর বলেন না বলেন না আয় রে সাগর দেখবি যদি নিখিল দরুদ পড়িল নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখিল দরুদ পড়িল নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন পড়ি ফেরেশতা সালাম জানায় নবীর পায় রে সাগর দেখবি যদি ত্রিভুবনের তোমার আমার প্রিয় মুহাম্মদ সবার সেরা আল্লাহ তাআলার মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর
শুনবেন? শুনবেন? আলোচনা চলবে? চলবে? কতক্ষণ? হ্যাঁ, সারা রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় সারা রাতের সওয়াব দান করে পড়ি আমিন। জোরে বলো না, আরো জোরে বলো না আমিন। আলোচনা কি সারা রাত চলবে? চলবে না, কিন্তু আপনাদের যে ঈমান নিয়ে, তাকাদা নিয়ে, প্রিয় নবীজির ভালোবাসায়, হুব্বে রাসূলের ভালোবাসায় আপনি যে সারা রাত বলেছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সারা রাতের সওয়াব দিয়ে দেয়, পড়ি আমিন। মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল কিরাম যুল মজদি ওয়াল ইহতিশাম দিগার উলামায়ে কিরাম, ঐতিহ্যবাহী আটঘড়া আজকের এই জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আয়োজিত প্রবাসী ভাইদের কষ্টের বিনিময়ে আজকে সুন্দর এই মহতি জান্নাতের বাগানে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আসার জন্য সুযোগ দিয়েছেন। খুশি না বেজার? আর একটু জবান খুলে বলেন, খুশি না বেজার? যে মহান রব আমাদেরকে সুযোগ দিয়েছেন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অবনত চিত্তে রব সবটুকুন আবেগ, ভালোবাসা, অনুভূতিকে উচ্ছ্বাসিত করে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচিত করে আকাশ বাতাস মুখরিত করে একবার জোরে সোরে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণে বিশ্ব সভার সভাপতি নবিকুল সম্রাট সিরাজুস সালিকিন মিসবাহিজ জুলাম নবিউনা আল আকরাম হাবিবুনা কুদওয়াতুনা শফিউনা ইমামুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাহবার হিসেবে, পথ প্রদর্শক হিসেবে, হাদি হিসেবে, নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। আমরা সকলে একবার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কথা বলবো কিছু সংক্ষিপ্ত কথা, আলোচনা বেশি আসলেই করব না, যেহেতু আপনারা আশিকে রাসূল, আপনাদের ভিতরে ঈমানের তাকাদা আছে, আপনাদের ভিতরে প্রিয় নবীজির ভালোবাসা আছে। ওই ভালোবাসার আলোকে আজকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা আলোকপাত করব। আজকে কিছু দলিল আদিল্লা নিয়ে কথা বলবো। যারা আমাদেরকে, বিরুদ্ধবাদীরা আমাদেরকে যারা তীর ছোড়ে, আমাদের প্রতি যারা ইলজাম, কথা বলা যাবে না, কথা বলে কে? স্টপ, চুপ চুপ, কথা বলা যাবে না। এই জন্য আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, কিন্তু কিছু রিসার্চ করা কথা বলবো, গবেষণাকৃত কিছু কথা বলবো। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আমার ভাইরা, আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। আসতে পেরে আমরা লাভবান না লস? জোরে বলেন। যারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে ফতুয়া দিয়ে চা দোকানে, টিভি দোকানে, মোবাইল নিয়ে সামনে বসে আছে, তাদের খুব সওয়াব হয়েছে, তাই না? হয়েছে? বিন্দু পরিমাণেও না। কিছু মানুষ এক ঠ্যাং কবরে এখনো সিগারেট একটা হাতে নিয়ে চা দোকানে, কথা কন না, আছে না নাই? মৃত্যুটাকে দৈনিক ৭০ বার ডাকে, মৃত্যুটাকে দৈনিক ৭০ বার আহ্বান করে, আসো আসো, মানজিলের দিকে আসো, তোমার ঘরের দিকে আসো, বাইতুদ দুতের দিকে আসো। তারপরেও ওই মুরব্বীরা কিন্তু ঠিক দেখবেন নামাজ পড়বে না। নামাজ পড়া ফরজ না নফল? এ বাবাজি কথা বলতে হবে, ফরজ না নফল? রোজা রাখা, পর্দা করা, সামর্থ্যবানদের জন্য হজ করা, যাকাত দেওয়া ফরজ। কিন্তু এই সকল মুরব্বীরা বা এই সকল কিছু মানুষ এক ঠ্যাং কবরে বলেন, তারা দেখবেন যে সব ফরজ এক পাশে থুইয়া বেদাত, অর্থাৎ যে বিষয় মুস্তাহাব, করলে সব, না করলে গুনাহ নাই, ওইটা নিয়ে দেখবেন ফতুয়াবাজি। আছে না নাই? একটু আসতে বলেন, আছে না নাই? আচ্ছা ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে নবীর লাভ না? লাভ আমাদের, কথা কন না, লাভ কাদের? আপনি যদি কোনো প্রিয় নবীর নাম স্মরণ নাও করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আপনি একবারও দরুদ শরীফ পাঠ নাও করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি কমে যাবে? কমবে। এই জন্য আমার ভাইয়েরা, ও আটঘরের মুসলমান, লক্ষ্য করে শোনো, আজকে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, শোনো শোনো, আপনি আমি দয়াল নবীজির নাম উচ্চারণ না করলেও প্রিয় নবীজির ক্ষতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যদি আমরা উচ্চারণ করি, লাভ আমাদের। কথা কন না? লাভ কাদের? ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, আবার খারাপ মানুষের সাথে থাকলে সঙ্গ দোষে লোহা বাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি স্মরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি আপনি উচ্চারণ করেন, যদি আপনি দরুদ শরীফ পড়েন, তাহলে লাভ নবীর হবে না আমাদের হবে? জোরে বলে আমাদের হবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, হাবিব, ও হাবিব, শুনেন শুনেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার ফজিলত, আপনার সম্মান আমি আল্লাহ দুনিয়ার জমিনে এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছি, ও হাবিব, কেউ স্মরণ না করলে আপনার কোনো ক্ষতি হবে না, কেউ স্মরণ করলে তারই হবে লস। বরঞ্চ হাবিব, সব নবীদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা, আপনার শানটা আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিতে হবে, যেই জায়গায় আমি আল্লাহ পাককে ডাকতে হবে, তারপরে আপনাকে ডাকবে। কথা কন না? কালেমায়ে তাইয়্যিবা আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেন, কিভাবে আযান দেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? আছে না নাই? আবার আসেন ইকামতে, আবার আসেন নামাজে। তাহলে যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আছে। কাজে আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আপনার সম্মানটা, আপনার জিকিরটা দুনিয়ার জমিনে সব চাইতে আমি সমুন্নত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে প্রিয় নবীজি দুনিয়ার বুকে আগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে কত কটূক্তি, কত কথা, কত বেদাতি, কত দুই নাম্বার কথা শুনতে হয় কি হয় না? হয়। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এই 12ই রবিউল আউয়ালে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি বেশি আলোচনা করব না, এজন্য আমি আপনাকে মূল আলোচনা নিয়ে আসতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন, সম্মানিত করেছেন আল্লাহ। এক নয়, দুই নয়, অন্ততপক্ষে অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন, মেসেজ দিয়েছেন। আজকে সুযোগ হলে আপনাদেরকে নিয়ে এই আলোচনাগুলো করব, এই আয়াতগুলো আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করব এবং ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। এই জন্য ভাইরা আমার যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করলে রাসূলের লাভ নয়, বরং লাভ আমাদের। ঠিক কিনা বলেন? জোরে বলেন। আউলান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ফাদিলাতুশ শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে প্রিয় নবীজির নামে বেশি বেশি দুরূদ শরীফ তেলাওয়াত করবে, এই বেশি বেশি দুরূদ শরীফ তেলাওয়াত করার মাধ্যমে ওই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে একসাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। লাভ না লস? আরো জোরে বলেন। লাভ।
এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম, যত কিছু পড়লাম, সকল কিছুর দ্বারা আমরা সম্মানিত হলাম। আমরা কি হলাম? সম্মানিত হলাম। মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। মিলাদুন নবী মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আগমন করেছেন ওই সময়টাই মিলাদুন নবী। ওটা আপনি আলোচনা করেন, ওটা আপনি মুযাকারা করেন, ওটা আপনি স্মরণ করেন, যাদাতহুম ঈমানা, স্মরণ করলে ঈমানটা বৃদ্ধি পাবে। প্রিয় নবীজিকে সম্মানিত করেছেন আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল আমরু লিল উজুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমর করেছেন, অর্ডার করেছেন, হাবিব হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে বলে দেন, তারা যেন এই দুইটা জিনিস পেয়ে আল্লাহর কাছে সব চাইতে বেশি খুশি হয়। আয়াতের ব্যাখ্যায়, কুল বিফাদলিল্লাহ, এক নম্বরে হলো ফাদল। ও মুসলমান, এক নম্বর আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহ, তারা যেন খুশি হয় আল্লাহর ফদল অনুগ্রহ পেয়ে। দুই নম্বর হলো ওয়া বিরহমাতিহি, আর তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং দুই নম্বর ফজল রহমত পেয়ে যেন খুশি হয়। আর এই রহমত পেয়ে তারা যেন খুশি হয়। কেন খুশি হয়? তারা দুনিয়ার জমিনে যত কিছু উপার্জন করে, যত কিছু জমা করে, যত কিছু তারা সঞ্চয় করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ বলেছেন দুইটা জিনিস পেয়ে তারা যে খুশিটা হবে, এই খুশিটা দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহর কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরের এক নম্বর হলো বিফাদলিল্লাহ। ফাদলুল অর্থ হচ্ছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে ব্যাখ্যা করলেন, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ সহ সকল মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, আই ফাদলুল ইলম, এক নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইলম, অনুগ্রহ মানে জ্ঞান। কি জোরে বলেন বাবাজি, কি? আপনাকে যে আল্লাহ জ্ঞানী বানাইছে, এটা আল্লাহর কত বড় অনুগ্রহ। সুবহানাল্লাহ বলেন না? যার জ্ঞান নাই সে বোঝে। আমরা মাঝে মাঝে একজনকে বলেন, এ মনে তো মাথার তাসিরা, কথা কন না, মানে কি ওই মানুষটার জ্ঞান নাই, লুঙ্গি তুলে মাথায়। আবার দেখবেন যে অনেক সময় যেমনি সেমনি চলে, তার মানে তার কি নাই? জ্ঞান, কমন সেন্সটা। অর্থাৎ নেগেটিভ পজিটিভ যেটা, এই নেগেটিভ পজিটিভটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা পাল্টা করে দিয়েছেন। যেখানে নেগেটিভ সেখানে নেগেটিভ না দিয়ে, যেখানে পজিটিভ ওইখানে নেগেটিভ, আর যেখানে পজিটিভ ওইখানে পজিটিভ যদি দিত, তাহলে আপনার আমার মতো সুন্দরভাবে চলাফেরা করতে পারতো। ঠিক কিনা বলেন? এই মসজিদে না, শুধু আপনি আপনার ঘরের মধ্যে ধরেন, কারেন্টের যদি আপনি ওয়ারিং করেন, নেগেটিভের একটা তার পজিটিভের, জোরে কন না বাবাজি, নেগেটিভের একটা পজিটিভের কি একটা, যদি আপনি নেগেটিভের তার পজিটিভে আনেন, পজিটিভ যায় নেগেটিভে, কি হবে? ঠুস, শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, আল ফাদলুন আই আল ইলমুন বাইনা সাত্রাইন, উল্লেখ করেছেন ইলম, জ্ঞান। আপনাকে যে জ্ঞানটা আল্লাহ পাক দিলেন, সত্য চিনার জন্য জ্ঞান দিলেন, সত্য বুঝার জন্য জ্ঞান দিলেন, সৎ পথে চলার জন্য জ্ঞান দিলেন, ভালো জিনিস গ্রহণ করার জন্য জ্ঞান দিলেন, সঠিক রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দৈনিক 5 ওয়াক্তে আমরা পড়ি কি পড়ি না? জোরে বলেন।
মানে আপনি আল্লাহর কাছে এই সিরাতে মুস্তাকিম মানে ভালো এলেম দিয়ে সঠিক পথ চলার জন্য আপনি আল্লাহর কাছে সাহায্য চান, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচাইতে বড় অনুগ্রহ। বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহ। এক নাম্বার হলো ফদল, অনুগ্রহ, আর দুই নাম্বার হলো ওয়া বিরহমাতিহি। দুই নাম্বার হলো রহমত। রহমত অর্থ হচ্ছে দয়া। ও মুসলমান, আটগরের মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বলেছেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট সরাসরি ব্যাখ্যা ছাড়া বুঝিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। রহমতে আলাম নবী নূরে মুজারাজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। শোনো মানো জানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের দয়াল নবীর নাম। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না রহমতে আলাম নবী। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা বানায় ঘাম। সাহাবীরা বীজের ঘাম। এই জন্য আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় ডাইরেক্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র দুনিয়ার মানুষের জন্য না, শুধুমাত্র দুনিয়ার জন্য না, শুধুমাত্র দুনিয়ার সৃষ্টির জন্য না, বরঞ্চ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহর যতটা আলম আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা সৃষ্টি আমার জগৎ আছে, যত জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারিত হয় তত জায়গার জন্য আপনি নবীকে আমি আল্লাহ রহমত হিসেবে দিয়ে দিলাম। যদি আপনাকে মার্কিউরি বলেন, ভিনাস বলেন, আর্থ বলেন, মার্স বলেন, জুপিটার বলেন, স্যাটার্ন বলেন, ইউরেনাস বলেন, নেপচুন বলেন, প্লুটো বলেন, সাত আসমান সাত জমিন সব কিছুর সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য এ একটা গুণ আল্লাহর জন্য আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাসূলের ক্ষেত্রে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পার্থক্য শুধুমাত্র আল্লাহ হলেন সকল জগতের জন্য রব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ কি? সকল জগতের, সকল সৃষ্টির। একেবারে সাগরের গহীন তলে ছোট্ট যে পোকাটা আছে ওই পোকাটার রব কে? একটু জবান খুলে বলেন কে? আমাদের রব কে? রিজিক দাতা, সৃষ্টিকর্তা, ফিরে যাব আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলছেন হাবিব আমি আল্লাহ যতটা জগতের রব ওই ততটা জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করবেন, দুনিয়ার বুকে আগমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানে 81 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করে দিলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সকল আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে একটা অঙ্গীকারনামা নিলেন, চুক্তিনামা নিলেন। কি নিলেন? চুক্তিনামা, অঙ্গীকারনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা অঙ্গীকারনামা নিলেন, চুক্তিনামা। একটা হচ্ছে আমাদের থেকে, মানে আমাদের ভিতরে বলতে আমরা আছি, নবীরা আছে, সৃষ্টি আছে, সকল কিছু আছে। আল্লাহ দুইটা চুক্তিনামা নিলেন। চুক্তিনামার একটা হচ্ছে আমরা যারা সাধারণ পাবলিক আছি তাদের থেকে। আলাস্তু বিরাব্বিকুম, বলতে আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমরা তখন সবাই এক বাক্যে স্বীকার করে নিলাম, কি? আলু বালা আল্লাহ, আপনি আমাদের রব, আপনি ছাড়া আর আমাদের কোনো রব নাই। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো দ্বিতীয় চুক্তিনামা আল্লাহ পাক রব্বুল আলামিন যে চুক্তিনামা নিলেন, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যে চুক্তিনামা নিলেন, ওই জায়গায় আর আমরা নাই। এখন আর আমরা নাই, এখন শুধু নবীদের থেকে চুক্তিনামা নিলেন। চুক্তিনামাটা কি? চুক্তিনামা হচ্ছে ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا جر جر برنا سبحان الله قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের থেকে যে চুক্তিনামাটা নিলেন, সকল নবীদের থেকে যে অঙ্গীকারনামা নিলেন, সে অঙ্গীকারনামা হচ্ছে সকল নবীরা উপস্থিত। আল্লাহ পাক শেষ নবী প্রেরণ করবেন, অঙ্গীকারনামা নিলেন। এই জায়গায় নবী ছিলেন একজন না সবাই? জোরে বলেন না, নবী ছিলেন। এভাবে আল্লাহ পাক সকল নবী থেকে চুক্তিনামা নিলেন, অঙ্গীকারনামা নিলেন। অঙ্গীকারনামাটা কি? আল্লাহ এখানে আখাযাল্লাহু বলেছেন, অর্থাৎ আমি তাদের থেকে অঙ্গীকারনামা দৃঢ়ভাবে গ্রহণ করলাম। কি? আর আকাদাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি যে তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দিয়েছি, এই কিতাব এবং হিকমতের সঠিক সম্মুখ রূপে, সঠিক পরিচালনা রূপে আমি যদি তোমাদের কাছে একজন নবীকে প্রেরণ করি, একজন রাসূলকে প্রেরণ করি, তোমরা কি লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা কি তার উপরে ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে? অঙ্গীকারনামা নিলেন কে? জোরে বলেন না বাবাজি, কে? আল্লাহ। সকল নবী থেকে বলল, যেভাবে আল্লাহ সকল ফেরেশতাদেরকে বলেছে, ওহে ফেরেশতারা, আমি একটা জাতি সৃজন করতে চাই, তোমাদের মত কি? তারা বলছে, নাহনু নুসাব্বিহ বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যেভাবে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, ওহে ফেরেশতারা, আমি একটি জাতি সৃষ্টি করতে চাই, তোমাদের অভিমত কি? তখন তারা বলছে, আল্লাহ কি দরকার, কি দরকার? আমরাই তো আছি, নাহনু নুসাব্বিহ বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই তো আপনাকে ডাকতেছি। তার মানে আমাদেরকে সৃষ্টি করার জন্য ফেরেশতারা রাজি? জোরে কর না, ছিল না। আল্লাহ তো জানে, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কি জানে? আল্লাহ জানে আপনারা যে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ জানে আপনারা যে আল্লাহর তাসবিহ পাঠ করবেন। ফেরেশতার তাসবিহ পাঠের চাইতে আল্লাহ বলেছেন সর্বোত্তম তাসবিহ পাঠ আমার বান্দাদের। আরো জোরে বলেন। তার মানে ফেরেশতাদের তাসবিহ পাঠ আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে ওই কাজে, আল্লাহ তাদেরকে তৈরি করেছেন ওই কাজে। তাদের কাজ কি? খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র জিকির করবে, তাসবিহ পাঠ করবে আল্লাহর। আর আপনাদের কাজে সৈনিক হিসেবে নিয়োজিত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে যখন ফেরেশতারা রাজি ছিল না, তখন আল্লাহ তাদের কথাকে অ্যাভয়েড করে, তাদের কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রদ করে এক পাশে রেখে আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমি যা জানি তোমরা তাহা জানো না। আমার আল্লাহ জানে, এজন্য আল্লাহ আপনাকে আমাকে বহু আদর করে সৃজন করেছে। আরো জোরে বলেন না, আপনাকে আমাকে বহু মায়া দয়া করে সৃজন করেছে। এই জন্য আমার ভাইরা, অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় আবার যাই, ফেরেশতাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চুক্তিনামা নিলেন, অঙ্গীকারনামা নিলেন। এই অঙ্গীকারনামা আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন, আমি যদি কোনো তোমাদের যে হিকমত দিলাম, তোমাদেরকে যে কিতাব দিলাম, তোমাদের যে হিকমত দিলাম, এই হিকমতের সম্মুখ রূপে, এই হিকমতের বাস্তবায়ন রূপে আমি যদি কোনো একজন নবী রাসূল তোমাদের মাঝে প্রেরণ করি, তোমরা কি লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা কি তার উপরে ঈমান আনবে, তোমরা কি তাকে সহযোগিতা করবে? তখন আল্লাহ পাকের এই অঙ্গীকারনামায় যখন ফেরেশতাদের সামনে পাঠ করা হলো, উপস্থাপন করা হলো, তখন ক্বালু আকরারনা, তখন সকল আম্বিয়া আলাইহিমুস সালাম একসাথে জবাব দিয়ে উঠলেন, ও আল্লাহ, আপনি যেই নবী দুনিয়াতে প্রেরণ করবেন, আমরা আপনাকে কথা দিলাম, আমরা আপনাকে আশ্বস্ত করলাম, আপনি নবী প্রেরণ করলে আমরা ওই নবীর উপরে ঈমান আনবো, তাকে সহযোগিতা করব। আল্লাহর সাথে সাথে এইবার আল্লাহ সামনে আবার বলে দিলেন, এবারে সাক্ষী রাখলেন তৃতীয় পক্ষ ফেরেশতাদেরকে। আল্লাহ বলেছেন ক্বালা ফাশহাদু, ওহে ফেরেশতারা, জমার সিগা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আর আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। আমার ভাইরা, মিলাদের আলোচনা করেছেন কে? জোরে কর না, কে? নবীকে দুনিয়াতে প্রেরণ করবে আলোচনা করছেন কে? আল্লাহ। অঙ্গীকারনামা নিলেন আল্লাহ। কিন্তু বর্তমানে মিলাদুন নবীর নামে কিছু ভণ্ডামি চলে, কথা কর না। মিলাদুন নবীর নামে কিছু ভণ্ডামি চলে। নারী পুরুষ একসাথে আছে না নাই? ঢোল তবলা বাদ্য আছে না নাই? সেতারা দোতারা তিনতারা আছে না নাই? আছে একসাথে। ওটা মিলাদুন নবী না, ওটা হচ্ছে মিলাদুন নবীর নামে একটা ধ্বংসের আকড়া। জোরে বলেন ঠিক কিনা? আমরা মিলাদুন নবী মানি কি? মিলাদুন নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিনকে আমরা আলোচনা করব, স্মরণ করব, আমরা আলোচনা করব, কোরআন ও হাদিস থেকে আলোচনা করব, যেন আমাদের অন্তরের ঈমান বৃদ্ধি পায়। আরো জোরে বলেন না। যতক্ষণ পর্যন্ত আজকে এখানে আলোচনা হয়েছে, বলেন তো কদ্দুর গুনাহ হয়েছে? হয়েছে? গুনাহ হবে? বরঞ্চ কি হবে? সওয়াব হবে। কি হবে? সওয়াব। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, যারা মুহসিন যারা আছে, যারা মুহসিন বান্দা আছে, তারা যে কোনো ভালো কাজ করুক না কেন, আল্লাহ পাক ওই ভালো কাজের প্রতিদানটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিয়ে দিবে। আরো জোরে বলেন না। এই জন্য সূরা জিলজালের সর্বশেষ ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মানে কি? দুনিয়াতে যে ভালো কাজ করে সামান্য যাররা, যাররার ব্যাখ্যা কি? যাররার ব্যাখ্যা হচ্ছে, মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন, যাররা মানে একটা সরিষার দানাকে 70 ভাগ করা। কয় ভাগ? জোরে বলেন। 70 ভাগ করে একটা ভাগ যেরকম হবে, একটা ভাগ যেভাবে হবে, ওইটাকে বলে যাররা, মানে একেবারে বিন্দু চেয়েতেও বিন্দু। আবার কোন কোন কিতাবে এসেছে যাররা মানে ঘোড়া দৌড় দেয় না? ঘোড়া দৌড় দেয়, ঘোড়া দৌড় দেয়। ঘোড়া যখন দৌড় দেয়, ঘোড়ার পায়ে যখন দৌড়ায়, তারপরে কিছু ধুলিকণা ওড়ে। কি ওড়ে? ধুলিকণা ওড়ে। ওই ধুলিকণা কেউ চোখে দেখতে পায়? আপনি দেখছেন বড় যেটা ওইটা উঠতে, ছোট যেটা ওটা দেখছেন? ছোটটা দেখছেন? ছোটটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদিও দেখা যায়, কিন্তু স্বচক্ষে দেখার
সুযোগ নাই। আল্লাহ বলছেন, মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, ওই যে ঘোড়ার পায়ের ধূলিকণা, যেই ধূলিকণাটা ছোট্ট, সর্বশেষ ছোট্ট, ওইটাই হচ্ছে যাররা। আরো জোরে বলেন না। এই জন্য আল্লাহ বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করেন ওটার প্রতিদান দিবে কে? আল্লাহ। আবার আপনি বিন্দু পরিমাণ খারাপ কাজ করছেন ওটার প্রতিদান দিবে কে? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করেছেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, ও আল্লাহ, আপনি তাদের মধ্য থেকে তাদের জন্য নবীকে প্রেরণ করেন। মানে আমরা যারা আছি আমাদের মধ্য থেকে নবীকে প্রেরণ করার জন্য বলেছেন ইব্রাহিম। ইব্রাহিম নবী করেন দুআ, পাঠাও রাসূল হে খোদা। ইব্রাহিম নবী করেন দুআ, পাঠাও রাসূল হে খোদা। শিক্ষা দিবেন কুরআন হাদিস ইলমে বাতেনে, আল্লাহু আকবার। শিক্ষা দিবেন কুরআন হাদিস ইলমে বাতেনে, নবী রহমতের সুধা নিয়ে এলেন জাহানে, নবী রহমতের এলেন জাহানে। ভেজো দরুদ দাও সালাম মোর নবীজির শানে, ভেজো দরুদ দাও সালাম মোর নবীজির শানে, নবী রহমতের সুধা নিয়ে এলেন জাহানে, নবী রহমতের এলেন জাহানে। মিলাদ পড়ো কিয়াম করো নবীজির শানে, নবী রহমতের সুধা নিয়ে জাহানে, নবী রহমতের জাহানে। 570 ঈসাই সালে 12ই রবিউল আউয়ালে, 570 ঈসাই সালে 12ই রবিউল আউয়ালে, তশরিফ আনলেন প্রিয় নবী এই জমিনে। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করে, মুস্তাদরাকে হাকিমের হাদিস, ইন্নী আব্দুল্লাহি লাম মুনজাদিলুন ফি তিনাতি ওয়া সাউনাব্বিউকুম বি আউয়ালি যালিকা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা রুইয়া ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত ওয়া কাযালিকা উম্মাহাতুল লাযীনা তারাইনা ওয়া আদাআত মিনহু কুসুরিশ শাম। মুস্তাদরাকে হাকিম উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করেন, মা আমেনা তিনি চাইয়া দেখেন, যখন সুবহে সাদিকের পূর্বে সুবহে সাদিকের সময় আগমন করে, আমেনা তিনি বলছেন, আমার কলিজার টুকরা দুনিয়ার বুকে আগমন করতে দেরি আমি ওই সিরিয়ার রাজ প্রাসাদ সমূহ আলোকিত করতে দেরি করে নাই। দেখেছি, বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি সিরিয়ার রাজপ্রাসাদ সমূহ, আমি আমার প্রিয় কলেজের টুকরা আগমনের কারণে সিরিয়ার রাজপ্রাসাদ সমূহ মুহূর্তের মধ্যে কেমন জানি ঝলক বেড়ে উঠেছে, আমি আমেনা আমার ঘর থেকে দেখতে পেয়েছি। ইমাম মুস্তাদরাকে হাকিম মুস্তাদরাকে আলা সহিহাইনের মধ্যে
হাদিস শরীফ উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। আমি কার বান্দা? জোরে বলেন, আমি আল্লাহর বান্দা। কেন বলছেন? আপনারা যেভাবে আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা। যেন কুরাইশরা বলতে না পারে, কুরাইশরা তো অলরেডি তারা বলছে এটা কেমন নবী যে বাজারে যায়, কথা কন না? তারা বলছে যে কেমন নবী বাজারে যায়, কেমন নবী বিয়ে করে, কেমন নবী ভাত খায়, কেমন নবী সংসার করে। নবী তো হইবে এরকম, মুহূর্তের মধ্যে ঝলক দেখাইবে। নবী তো হবে এরকম, মুহূর্তের মধ্যে আকাশে চলে যাবে। নবী তো হবে ওই রকম, মুহূর্তের মধ্যে আসবে আবার যাবে। মালিহাজের নবী, এটা কেমন নবী যে বিবাহ করে, ভাত খায়, বাজারে যায়, চলাফেরা করে। এই জন্য এই কথাটাকে রদ করার জন্য রাসূল বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমিও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমরা যতজন আছি আমাদের সবার রবকে আল্লাহ। আরো জোরে বলেন, আমরা সবাই কার বান্দা? কার বান্দা? আল্লাহর বান্দা। এই জন্য রাসূল বলেছেন, ইন্নী আব্দুল্লাহ লামুনজাদিলুন ফি তিনাতি, আমি হলাম আল্লাহর বান্দা। আর আমি লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি তখনও নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে পানি মাটি দিয়া যখন খামির করে আটা বানায় আদমকে তৈয়ারির জন্য, আমি হাবিব, আমি মুহাম্মদ, আমাকে আল্লাহ তখনও নবী করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আসার ধরন ভিন্ন। এ ভাই, আসার ধরন কি ভিন্ন? প্রধান অতিথি আসে শেষে, প্রধান মেহমান আসে কখন? শেষে। আল্লাহ নবীকে প্রধান মেহমান হিসেবে বানাইয়া সবার শেষে প্রেরণ করে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কুনতু নবিয়ান, লাউ কুনতু মিন বাদি নবিয়ান লাকানা উমর, যদি আমার পরে নবী থাকতো, নবী আসতো, নবী থাকতো, তাহলে লাকানা উমর, সেই হইতো উমর। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। কিন্তু নবীর দরজা আল্লাহ আর খোলা রাখবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য সে বলছে, ইন্নী আব্দুল্লাহ, আমিও তোমাদের মতো আল্লাহর বান্দা। লামুনজাদিলুন ফি তিনাতি ওয়া সাউনাব্বিউকুম বিআউয়ালি যালিকা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। আরো জোরে বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে বললাম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মালিক, তাদের জন্য তাদের পক্ষ থেকে আপনি একজন নবীকে প্রেরণ করেন, আপনি একজন রসুলকে প্রেরণ করেন, যে রসুল হবে, যে রসুল তাদেরকে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, সুবহানাল্লাহ বলেন না, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে হিকমত শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে। আর কিতাব হিকমত শিক্ষা দিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে বসবাসের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ও মুসলমান, মিলাদুন নবীর আলোচনা বিশাল, মিলাদুন নবীর আলোচনা বিশাল। কারণ আমরা তো মিলাদও মানি, সিরাতও মানি, কথা কন না। মিলাদ যার, সিরাত তার। মিলাদুন নবী যার, সিরাতুন নবী যার। মধ্যখানে কামরা কামরি ফাও, মধ্যখানে কামরা কামরি কি? জোরে বলেন না, মধ্যখানে কামরা কামরি ফাও। বরঞ্চ যারা সিরাত মানে মিলাদ মানে না, তাদের জন্য সমস্যা। কিন্তু আমরা তো মিলাদও মানি, সিরাতও মানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছে, আপনি মিলাদ না মানলে সিরাত কোথা থেকে আসবে? ঠিক কিনা বলেন? আগে মানুষ দুনিয়াতে আসতে হয়, আসার পরে তারপরেই মানুষটা কি ভালো না খারাপ
কি কি ভালো কাজ করেছে ওই মানুষটার পরের আলোচনা, কিন্তু আগে তো দুনিয়াতে আসতে হবে। কথা কন না? দুনিয়াতে কি আসতে হবে? আগে আপনি দুনিয়াতে আসছেন। এখন আব্দুল করিম, আব্দুর রহিম খুব ভালো মানুষ, একেবারে 20 বছর থেকে এখন পর্যন্ত একটা ওয়াক্ত নামাজও ছাড়ে না। আব্দুল করিম খুব ভালো মানুষ, কারোর সাথে কোনো সময় একটা ঝগড়াও করে নাই। আব্দুর রহিম খুব ভালো মানুষ, খুব দানশীল, একবার মাটির মানুষ, অমায়িক মানুষ। তাহলে মানুষটা তাকে দুনিয়াতে আসছে, মনে বোঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মিলাদুন নবী মানে কি? রাসূলের আগমন। আজকে নিয়ে এসেছি এই জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার বুখারী শরীফের মধ্যে পর্যন্ত মিলাদুন নবীর আলোচনা নিয়ে আসছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি 203 নম্বর পৃষ্ঠায় মিলাদুন নবীর আরেক বাব নিয়ে আসছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বাব নিয়ে আসছেন। তাহলে তিরমিজি শরীফ বলেন, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, সব কিছু এটা এই যুগের না, আগের। 1000 বছর আগের কিতাব। জোরে বলেন, 1000 বছর আগের কিতাব। এই যুগে আইসা যে নতুন করে কেউ মিলাদুন নবী বানাবে, এটা সুযোগ নাই। মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা। রাসূল আসছে, আলোচনা ওইটাই হচ্ছে মিলাদুন নবী, মানে আগমনের সময়, ওয়াক্তুল বেলাদাত। রাসূলের আগমনের সময়টাই মিলাদুন নবী। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এই আগমনের সময়ের আলোচনা করতে কোনো বাধা আছে? জোরে বলেন, বাধা আছে? বাধা নাই, কোনো বাধা নাই। বরঞ্চ প্রশ্ন ওই জায়গায়, মিলাদুন নবীর নামে যারা 2 নম্বরে করে, মিলাদুন নবীর নামে যারা বেদাতি করে, মিলাদুন নবীর নামে যারা ঢোল তবলা নারী পুরুষ একসাথে নাচানাচি করে, ওই জায়গায় আমাদের প্রশ্ন, ঠিক কিনা বলেন? আমরা এই সকল মিলাদুন নবী পালন করতে চাই? সোজা হিসাব, ডাইরেক্ট কথা, ডাইরেক্ট সরাসরি কথা বলে মিলাদুন নবী বেদাত। কমন সেন্স কই? এ ভাই, যারা বলে মিলাদুন নবী বেদাত, কত মারাত্মক কথা বলে। মিলাদুন নবী বেদাত বলার সুযোগই নাই। মিলাদুন নবী মানে এটা হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তা আপনি যে ডাইরেক্ট বলে দিলেন মিলাদুন নবী বেদাত, এই মিলাদুন নবী বেদাত বলার কারণে আপনার ঈমানও তো চলে যেতে পারে। আপনাকে বলতে হবে মিলাদুন নবী উপলক্ষে যারা 2 নম্বরে করে, কাইফিয়ত করে, ভিন্নতা করে, ওইটা হচ্ছে বেদাত। মিলাদুন নবীর আলোচনা করলে, মিলাদুন নবীর আলোচনা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, মিলাদের আলোচনা মুসলিম শরীফে করেছেন। বরঞ্চ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে 2206 নম্বর হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে এসেছেন, আবার কিতাবুল মানাকিব তিরমিজিতে নিয়ে এসেছেন, আবু দাউদে নিয়ে এসেছেন, মুসলিমে নিয়ে এসেছেন, ইবনে মাজাহ নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সোমবার দিন রোজা কেন রাখেন? তখন রাসূল বলছে, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। এই দিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, বাড়ি যাই, আরো জোরে বলেন না। এখন সুবহানাল্লাহ বললে বাড়ি যাই সুবহানাল্লাহ বলবেন নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন অর্থাৎ ইয়াউমুল ইসনাইনে কেন আপনি রোজা রাখছেন? ইমাম আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি থেকে হাদিস বর্ণিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি উলিদতু, এই দিন আমি দুনিয়াতে আগমন করেছি। আর একটু জবান খুলে বলেন না, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কোরআন নিয়ে এসেছেন, নাজিল করেছেন। তাহলে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন, কিন্তু এই পালনটা হতে হবে শরীয়ত সম্মত। শরীয়ত, জোরে বলেন, শরীয়ত সম্মত। এ ভাইরা আমার, শুধু তাই নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বুখারী শরীফের মধ্যে 5101 নম্বর হাদিস উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুন নিকাহের মধ্যে ইমাম বুখারী হাদিস কোট করেছেন, আর বাব কায়েম করেছেন, বাবুল লাতি তুরদিনা লাতি হাওলাইন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বুখারী শরীফের মধ্যে হাদিস কোট করে বলেছেন, ওয়া উরওয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফ কোট করে বলেছেন,
এই জায়গায় দেখেন তিনি বলেছেন وقال عروة إني عبد الله أريه بعد أهل بشر حيبا فقال له ماذا لقيت قال لم ألقى بعدكم غير أني سكيت في هذه بعتقة سويبا ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন একদিন আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো, অর্থাৎ যখন সে কবরে। তাফসীরে হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা এসেছে, জিজ্ঞেস করেছেন কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। কাকে? আবু লাহাবকে, রসুলের চাচা, রসুলের চাচা আবু লাহাবকে বললেন, স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখে বললেন বিশররিহি বা ফাকাল লাহু মাযা লাকিত। ওহে আবু লাহাব, তুমি তো দুনিয়াতে ছিলে, দুনিয়াতে আগমন যখন করেছো তারপর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা ভালো কাজ তো তুমি করো নাই। এখন যে তুমি দুনিয়া থেকে চলে গিয়েছো, এখন কবরে তোমার সাথে আল্লাহ কি আচরণ করতেছে? বিশররিহি বা ফাকাল লাহু মাযা লাকিত লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুওয়াইবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করছে, তখন তিনি বললেন আমি দুনিয়া থাকা অবস্থায় কোনো ভালো কাজ করি নাই, এটাই ঠিক, তবে আমি একটা ভালো কাজ করছি, তাও আমি জানি না, তাও আমি না জানি করছি। অর্থাৎ ছাড়া পরে বগা মরে হইরে কয় কেরামতি, ফলে গেলে। তাহলে তিনি বললেন যে আমি দেখলাম আমি ভালো কাজ করি নাই, তারপরেও যখন কবর আইসা দেখলাম আমি একটা ভালো কাজ আমার আছে। ওই ভালো কাজটা কি? ফাকাল লাহু মাযা লাকিত লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুওয়াইবা। ওই যে 570 যখন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে, আগমন করার সাথে সাথে আমার একটা দাসী ছিল, তার নাম সুওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি? সুওয়াইবা। তার নাম ছিল সুওয়াইবা। আমার ওই দাসী আমার অনেক পুরানো। হঠাৎ করে আমি আমার জায়গায়, দাসী সুওয়াইবা এসে আমাকে সংবাদ দিলেন। আমাকে সংবাদ দিলেন কি? ওহে আবু লাহাব, তুমি কি শুনেছো, তুমি কি দেখেছো, তুমি কি জানো আজকের এই ভোরে সুবহে সাদিকের সময় তোমার ভাতিজা, তোমার ভাতিজা, তোমার ভাতিজা দুনিয়াটা আলোকিত করে দুনিয়াতে আগমন করেছে। আরো জোরে কোন? আবু লাহাব যখন শুনলো, শোনার সাথে সাথে এই যে একটা খুশির সংবাদ, রসুল আগমন করেছে, রসুলের আগমনে খুশি হয়ে, রসুলের আগমনে খুশি হয়ে, রসুলের আগমনে খুশি হয়ে আবু লাহাব তার দাসী সুওয়াইবাকে বলল, ওহে সুওয়াইবা, তুমি যেহেতু এই খুশির সংবাদ আমাকে দিয়েছো, যাও, তোমাকে আমি আজ থেকে আমার ভাতিজার কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম। এত আস্তে, আরো জোরে বলেন না। তোমাকে আমি আজাদ করে দিলাম, এখন থেকে তুমি যাও, আমার ভাতিজাকে দুধ পান করাও। এই দুধ পান করাও, এই যে আজাদ করে দিল, ডান হাতের ইশারা করে, আঙ্গুলের ইশারা করে, যাও আজাদ করে দিলাম। এই যে আজাদটা করে দিল নবীর মিলাদে খুশি হইয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বাব কায়েম করেছেন এই জায়গায়। তিনি বলেছেন এই যে আজাদ করে দিয়েছে ডান হাতের আঙ্গুলি দ্বারা ইশারা করে, যখন আজাদ করে দিল, আজাদ করে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর কাছে এই ইশারাটা বড় পছন্দ হয়েছে। আবু লাহাব আর জানে না, ও আর জানে না। যখন দুনিয়া থেকে কবরে গেছে, এখন যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করছে মাযা লাকিত, কি অবস্থায় আছো, তখন সে বলছে লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুওয়াইবা। আমি যে আমার আঙ্গুলি দিয়ে ইশারা করে দাসী সুওয়াইবাকে আজাদ করে দিলাম, এই আজাদটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। আল্লাহর কাছে পছন্দ হওয়ার সাথে সাথে যখন সোমবার দিন আসে, আমি আবু লাহাবের এই আঙ্গুলের মধ্যে, আগার মধ্যে, আঙ্গুলের আগায় আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে আজাদ করার
নবীর খুশিতে আজাদ করার সাথে সাথে সুয়াইবাকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আঙ্গুলের আগায় আল্লাহ পাক মধুর ঝর্ণা দিয়ে দেয়, মধুর ঝর্ণা দিয়ে দেয়। আর আমি ওই মধুর ঝর্ণা থেকে সোমবার দিন যখন মধু খাই, মধু খাওয়ার সাথে সাথে আমার শরীরটা স্বতঃস্ফূর্ত আসে, স্পৃহা আসে, ভালো লাগে, আযাব থেকে কেমন জানি একটু মুক্তি পাই, একটু মুক্তি পাই, একটু মুক্তি পাই। লাম আলকা গায়রা বা'দুকুম আন্নি সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। আমি অন্য কোনো কাজে আল্লাহর কাছ থেকে মর্যাদা পাই না, শুধুমাত্র মর্যাদা পাই আমার ভাতিজা আগমন করার কারণে। দাসী সুয়াইবাকে আমি যে আজাদ করে দিলাম, এই আজাদ করার কারণে আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছেন। সোমবার আযাব হালকা হয় তার এই কারণে, সোমবার আযাব হালকা হয় তার এই কারণে, নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে, নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে। নূরওয়ালা আয়া হে নূর লেकर है सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु या रसूल अल्लाह, अस्सलातु अलैका या हबीब अल्लाह, अस्सलातु या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या। এই জন্য আমার ভাইরা বন্ধুরে, ও আটঘরার মুসলমান, যত বড় ঘুমটাওয়ালা হোক না কেন, যত বড় পাগড়িওয়ালা হোক না কেন, যত বড় জুব্বাওয়ালা হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যদি নবীর ভালোবাসা না থাকে, নবীর ভালোবাসা না থাকে, নবীর ভালোবাসা না থাকে, যত বড়ই আলেম হোক না কেন, আল্লাহর কাছে দাম জোরে কোন আছে? আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলেছেন, উল্লিল আমর হাবিব, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে দিলেন, যারা আল্লাহকে পেতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আরো জোরে বলেন না। যারা কাকে পেতে চায়? আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পেতে চায়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভালোবাসা হয়, আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আগে নবীকে ভালোবাসে, আর নবীকে ভালোবাসলে আল্লাহর কাছে যাওয়ার জন্য পথ ক্লিয়ার। আরো জোরে কর না। টিকিট কাটছেন ঢাকা যাবেন, টিকিট কাটছেন ঢাকা যাবেন, নাঙ্গলকোটের পরে আপনার টিকিট চেক করে ফেলছে, আর ঝামেলা নাই, ঠিক না বলেন? প্রথম স্টেশন ক্লিয়ার। আর যদি টিকিট না করেন, নাঙ্গলকোট থেকে লাকসাম যাওয়ার পথে কলজে সিপ মারে, কতক্ষণে টিটি আসে, কতক্ষণে টিটি আসে, কথা কন না। আবার লাকসাম থেকে আবার যদি আপনি কুমিল্লায় পথে থাকেন, তখন চিপ মারে। এবার যদি লাকসামের পর থেকে আবার টিটি আসে, আবার টিটি আসে, একেবারে আবার কুমিল্লা থেকে শশীদল, শশীদল থেকে আবার বিবাড়িয়া, বিবাড়ি থেকে ভৈরব, ভৈরব থেকে নরসিংদী, নরসিংদী থেকে গাজীপুর, গাজীপুর থেকে বিমানবন্দর, বিমানবন্দর থেকে কমলাপুর। প্রতিটা স্টেশনে কলজা সিপ, জোরে কন না। আর যে টিকিট কাটছে সোজা হিসাব, প্রথম স্টেশন শেষ, একেবারে আপনার রাস্তা ক্লিয়ার, আর আপনাকে ডিস্টার্ব দেওয়ার সুযোগ নাই, ডিস্টার্ব দেওয়ার আর চান্স নাই। আল্লাহ বলছেন, আপনি নবীকে ভালোবাসলেই তার জন্য সকল কিছু আমি আল্লাহ ক্লিয়ার করে দেব। আরো জোরে বলেন না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আপনি নবীকে ভালোবাসা হলে আপনি নবীর ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি কেউ নিজের উপরে জুলুম করে, জুলুম কইরা আপনার কাছে যায়, মানে নবীর কাছে যায়, নবীর কাছে যায়, নবীর কাছে যায়, আর নবী আপনি তার জন্য যদি সুপারিশ করেন কার কাছে? জোরে বলেন না, সুপারিশ করেন আল্লাহর কাছে, মানে আল্লাহর কাছে যদি সুপারিশ করে, আল্লাহ বলেছেন সুপারিশ করতে দেরি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে মাফ করতে, ক্ষমা করতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ভাইরা আমার, আজকে মিলাদুন নবীর আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করে, আমি আলোচনা কিন্তু শর্ট করছি, বুঝা যায়? এই বোঝা যায়? বুঝতেছেন তো? অন্যপক্ষে কিছু দলিল আমি দিচ্ছি কেন? কারণ মিলাদের আলোচনাটা তো সহজ, আল্লাহ করেছেন। মিলাদুন নবীর আলোচনা আল্লাহ করেছেন। শুধু তাই নয়, এই জায়গায় নয়, আল্লাহ বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াজকুরু, তোমরা যারা আছো তোমরা স্মরণ করবা ওই নিয়ামতের কথা, যে নিয়ামতটা কি? ফাজকুরু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। পরস্পরে কি ছিলে? শত্রু ছিলে। পরস্পরের শত্রু কারা? শত্রু ছিল যেমন কুরাইশদের মধ্যে দুইটা দ্বন্দ্ব ছিল, খাজরাজ আউস। আউস খাজরাজ দুইটা গোত্রের দ্বন্দ্ব অনেক আগ থেকে, একেবারে জাহিলি যুগের আগ থেকে। আল্লাহ এই জন্য বলেছেন ইসকুনতুম আ'দাআন, যখন তোমরা ছিলে এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতেও পারতে না, শত্রু ছিলে। যখন তোমরা শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম আই আরসালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার দ্বারা তোমাদের অন্তরটাকে নরম করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ির যাই সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার অন্তর কি করে দিয়েছি? নরম করে দিয়েছি। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, বরঞ্চ নবী যখন আগমন করছে, নবীর আগমনের কারণে তোমরা এখন থেকে সব শত্রুতা বাদ দিয়ে এখন তোমরা একে অপরে পরস্পর ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যে কথাটি বলতেছিলাম, মিলাদুন নবীর দিন যখন সুবহে কাদিব আলোচনা তো উলামায়ে কেরাম করেছেন, আমি কিন্তু মিলাদ আলোচনা করছি হাদিস এবং আয়াতের সমন্বয়ে, বুঝা যায়? হাদিস এবং আয়াতের ব্যাখ্যায় সমন্বয়ে আমি কেন করতেছি, আমি আপনাকে একটা ধারণা দিতে চাই। কারণ মিলাদুন নবী এটা সহজ হিসাব, নবীর আগমন, নবীর আগমন, নবীর আগমন, আগে মিলাদ তারপর সিরাত। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। তবে কিছু কিছু বেদাতি আছে, কিছু কিছু বেদাতি আছে যারা মিলাদুন নবী পালন করতে গিয়ে তাদের হুজুরের চেয়ার দিবে 10টা, মাঝখানে চেয়ার দিবে আরেকটা খালি থাকবে, ওই জায়গায় এসে নবী বসবে, নবী বৈশা তাদের সাথে শামিল হবে, শরিক হবে। এই আকীদা নিয়ে মিলাদুন নবী পালন করা জায়েজ? জোরে কোন না আছে জায়েজ? নাই, হারাম। খবরদার, তুমি কত বড় বেয়াদব! যে জায়গায় যদিও ধরে নিলাম সাময়িক সময় নবী আসবে, ধরে নিলাম, যদিও এটা ফাও কথা, ভ্রান্ত ধারণা, ধরে নিলাম নবী আসবে, তারপরে তুমি কত বড় বেয়াদব, নবীর সামনে তুমিও চেয়ারে বসছো। কথা কন না, ঠিক কিনা বলেন? নবী যে জায়গায় বসতো ওই জায়গায় কারো বসার সুযোগ ছিল? ছিল? বরঞ্চ আল্লাহ বলছে তোমরা যেই জায়গায় নবী থাকবে তোমরা তোমাদের আসওয়াতান সাউতান, তোমাদের আওয়াজটাকে ছোট করবা, নিম্নগামী করবা।
বরঞ্চ যেখানে নবী আসবে ধরে নিলাম যদি একটা ভ্রান্ত ধারণা, আজকে আমরা মিলাদুন নবী পালন করতেছি যারা, আসতেছি যারা, এই আকীদা আমাদের একজনেরও জোরে বলেন, একজনেরও নাই। আমরা শুধুমাত্র, আপনি বলতে পারেন আমরা যে হয়তো আমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলি, কিয়াম করি, কিয়াম করে আমরা যে কাসিদাগুলো তেলাওয়াত করি, এই যে পংক্তিগুলো কাসিদাগুলো তেলাওয়াত করি, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেগ, মুহাব্বত, ভালোবাসায়। হাসান ইবনে সাবিত, শেষ করে দেবো, কই যায় মুরব্বীরা, হাজর সারবেন, কেউ যাবেন না। তো যে কথাটি বলতেছিলাম, হাসান ইবনে সাবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী। হাসান ইবনে সাবিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কবি সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সব সময় নাত গাইতো, সব সময় নাত গাইতো। যখন সব সময় নাত গাইতো, মুসলিম শরীফের মধ্যে মানাকিব হাসান ইবনে সাবিতে এটা নিয়ে আসছে। যখন হাসান ইবনে সাবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কবিতা তেলাওয়াত করতো, কবিতা আবৃত্তি করতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করতে, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আপনি হাসান ইবনে সাবিতকে জিবরিল আমিনের মাধ্যমে সহযোগিতা করেন। আরো জোরে বলেন না, শুধুমাত্র কবিতা তেলাওয়াতের মাধ্যমে, কবিতা আবৃত্তির মাধ্যমে, কথা কন না, নবীর শানে কবিতা পড়ার মাধ্যমে। এখন আমরা মিলাদুন নবীতে কবিতা পড়ি, মিলাদুন নবীর শানে আমরা উক্তি পড়ি, যে আমরা কাসিদাগুলো পড়ি, কবিতা। এই জন্য এই কবিতাগুলো আপনি যখন তখন পড়তে পারবেন, শিরকের কোনো এটা ফতোয়া আসবে না, শিরক হওয়ার সম্ভাবনাও নাই। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন সুবহে সাদিকে কেন আগমন করেছেন, ওটার ব্যাখ্যা অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো রাতে নত দিনে, কেন সুবহে সাদিকে আগমন এই জন্য করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরাদা ছিল দুনিয়া অর্থাৎ দিনের এবং রাতের একটা এরাদা ছিল কি, আল্লাহ আপনার হাবিবকে দিন বলে আমি দিনের মাধ্যমে পাঠান। আরো জোরে বলেন, রাত বলে আল্লাহ রাতের মাধ্যমে পাঠান। তার মানে দিনের আবেদন আকুল ছিল আমার নবীকে দিনে প্রেরণের, রাতের আকুল আবেদন ছিল নবীকে রাত্রে প্রেরণের। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহে সাদিকে এই জন্য প্রেরণ করতেন যেন দিনও সম্মানিত হয়, রাতও সম্মানিত হয়। আর জোরে বলেন না, যেন রাতও বলতে না পারে আমি রাতের মধ্যে নবী আসছে, আবার দিনও যেন বলতে না পারে আমি দিনের মধ্যে নবী আসছে। এই জন্য আল্লাহ দিন রাতের মিশ্রণে সুবহে কাযিবের পরে সুবহে সাদিকে দয়াল নবীকে দুনিয়াতে প্রেরণ করেছে। তারপরে ও মুসলমান, যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে, আগমন করার সাথে সাথে রে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন আদা আলাহুম মিনহু কুসুরিশ শাম দেশের সকল রাজপ্রাসাদগুলো আলোকিত হতে। ও ভাইয়েরা আমার মুসলমান, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতে লাগলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহর জীবনে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন, আয়েশাকে যখন বিবাহ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, শোনো পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, তোমাদের দুনিয়ার সূর্যটা সকাল হলে উদিত হয়, সন্ধ্যা হলে অস্ত যায়। আর আমি আয়েশারও একটা সূর্য আছে, ওই সূর্যটা যখন দিনের সূর্য অস্তমিত হয়ে যায়, আমার ঘরের মধ্যে রাতের সূর্যটা আলো দিতে থাকে। তোমাদের সূর্য যখন ডুবে যায়, তোমাদের সূর্য যখন অস্তমিত যায়, তোমাদের সূর্য যখন দুনিয়ায় আলো দেওয়া শেষ করে, আমি দেখতে পাই আমি আয়েশার যে সূর্য, ওই সূর্যটা এমন আলো দিতে থাকে কেমন জানি আমি অনেক দিন আমার ঘরে আলো ছাড়া ওই আমার সূর্যের আলো দিয়ে আমি চলতে পেরেছি। ওই সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। এই জন্য ভাইরা আমার, আমরা যত বড়ই হই না কেন, মা বাবা এমন এক জিনিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ছিলেন আমেনা, বাবা ছিলেন কে? কে? জোরে বলেন। হিস্ট্রি অনেক ভাই, অনেক সময় প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। আলোচনাগুলো যখন শুনবেন অঝোর ধারায় চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে আল্লাহ কেন নিয়ে গেছেন, আবার 6 মাস পরে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে নিয়ে গেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দাদাকে কেন নিয়ে গেছেন, বিশাল একটা হিস্ট্রি। আমি আপনাকে যে কথাটি বলতে চাই, মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন জান্নাত থেকে আসিয়া মারিয়াম জান্নাত থেকে একটা পেয়ালা পাত্র নিয়ে এসে আমিনার গৃহে হাজির। এজন্য মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফি নিসওয়াতিন মিনাল হাদিরাতিল কুদসিয়া ওয়া আখাদাহাল মাকাদ, যখন রাসূলের আগমনের সময়টা হওয়া গেল, ফাওয়ালাদাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাই ইয়াতলাআলাউ সানা, মানে কি সকল সানা হাম সানা প্রশংসা দিয়ে আমেনাকে স্বাগত জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন নবীর মাস। মিলাদুন নবী চলবে, জোরে বলেন, চলবে। আপনি বেদাত হারা জীবন বললেও এটা বন্ধ হবে না, কথা কন না। সারা জীবন বললেও বন্ধ হবে না। যারা করার করবে। আশেকে রাসূল মিলাদুন নবীতে বিশ্বাসী, কথা কন না। প্রিয় নবীজির মিলাদে আশেকে রাসূল কি বিশ্বাসী, খুশি। আর আমরা মিলাদুন নবীও মানব, সিরাতুন নবীও মানব। মিলাদ যার, সিরাত তার, ঝগড়া নাই। আমরা ঝগড়া করতে রাজি নই। এজন্য মিলাদুন নবীও চলবে, সিরাতুন নবীও চলবে। আমার ভাইয়েরা এই জায়গায় যারা আছেন, তবে খেয়াল রাখবেন, বি কেয়ারফুললি, মিলাদুন নবীর নামে ভণ্ডামি সমাজে হতে দেওয়া যাবে না। মিলাদুন নবীর নামে সমাজে ভণ্ডামি, 2 নাম্বারি বেদাতি কাজ হতে দেওয়া যাবে না। চেয়ার সাজাইতে দেওয়া যাবে, এই ধরনের 2 নাম্বার চাপাবাজি বাটপারি বক্তাকে এলাকাতেও ঢুকতে দিবেন না, খবরদার। আমরা মিলাদুন নবী মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মিলাদুন নবী যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা ঠিক সেভাবে মানি। বেদাতি কায়দায় মিলাদুন নবী পালন করতে, মানতে আমরা বাধ্য নই, মানব না। এজন্য ভাইরা আমার, আজকে এই মজলিসে সর্বশেষ আমি আপনাকে যে মেসেজটুকুন দিতে চাই, আজকে এই মিলাদুন নবীর প্রোগ্রামে আমাদের প্রবাসী ভাইরা শরীক থেকেছেন, সহযোগিতা করেছেন, বাজারের ভাইরা শরীক থেকেছেন, সহযোগিতা করেছেন, সব কিছু ঠিক। এই মজলিসে আমরা এমন কিছু মানুষ আছি যাদের আমাদের মা নাই, কথা কন না। আছেন? বাবা নাই, আছেন? আমাদের মা নাই, বাবা নাই, এই মজলিসে আমরা আছি না? আচ্ছা, মা নাই, বাবা নাই। এই মজলিস থেকে আপনারা দোয়া করবেন। কেন? মা বাবাটা এমন গুরুত্বপূর্ণ পার্সন, তারা আজকে কবরে, আপনি আজকে এখনো জমিনে। আপনার দোয়া আপনি যদি আপনার মায়ের জন্য করেন, এর মধ্যে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি দোয়া করবেন আর বলবেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, দুনিয়াতে যেভাবে আমাদেরকে আমাদের মা বাবা লালন পালন করেছে, আপনি জান্নাতের মধ্যে আমাদের মা বাবাকে ঠিক সেইভাবে লালন পালন করবেন। আল্লাহু আকবার। এই জন্য যারা আমরা আছি, আমাদের মা বাবা যারা নাই, তাদের জন্য আজকে দোয়া করবেন। আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, মা বাবা এমন কত বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাইরেক্ট বলেছে, যদি কোনো সেজদা দেওয়া আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক হাদিসে আসছে 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। কয় ব্যক্তির দোয়া? জোরে বলেন। সালাসু দাওয়াতে মুস্তাজিবাত, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল, যে দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। কি নাই? দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। কার দোয়া? 2 নম্বর হলো মাজলুমের দোয়া। আপনি অন্যায়ভাবে কার উপর জুলুম করছেন, ওই মানুষটা যখন আল্লাহর কাছে কাঁদি কেটে বলবে, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম,
আল্লাহ বলছে এই মাজলুমটা আমার কাছে দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেই। 3 নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি। আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বর হচ্ছে মা বাবার দোয়া। মা বাবার দোয়া কি? ডাইরেক্ট অ্যাটেম বম। গুলি যেভাবে ঠাস করে করলে আবার যদি অর্ডার দেন কি আবার ফিরে আসবে? ফিরে আসবে? যদি বলেন এই বেখেয়াল গুলি বাইরে গেছে আবার চলে আসো, ফিরে আসবে? আসবে। অ্যাটেম বোমা, অ্যাটেম বোমা, অ্যাটেম বোমা মিস হতে পারে, কিন্তু ছেলে সন্তানের জন্য মা বাবার দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। এমন কোন কপাল পোড়া ভাই, খবরদার খবরদার, এমন কোন কপাল পোড়া যদি থাকেন আজকে আল্লাহর কাছে মাফ চাইবেন। বাড়িতে গিয়ে বাপ মায়ের পায়ে ধরে সালাম দেবেন, বদদোয়া থেকে দোয়া নেবেন, মাফ চাইবেন। মাফ চাইলে গুনাহ হবে? হবে? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা। এটা আবার অন্য আলোচনা। কেন করলাম? কেন করলাম? আলোচনা আসছে এই জন্য, আমাদের অনেকের মা বাবা কবরে, এখন আর মাপ নেওয়ার সুযোগ আসেনি? আসেনি? নাই। তবে যদি আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করেন, তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন, কবর জিয়ারত করেন, তাহলে আল্লাহ কবুল করবে। আর যাদের দুনিয়াতে আছে তারা তো বললেই মাফ, মা বেয়াদবি করছি মাফ করে দাও, ঠিক কিনা বলেন? মা ভুল করেছি ক্ষমা করে দাও। কেন? খবরদার। এটা হচ্ছে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ইয়াইজুহু ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন, খবরদার লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তারপরে অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে সবচাইতে বেশি সদাচরণ করবেন যাদের সাথে, তারা হলেন মা বাবা। তারা কে? জোরে বলেন। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আপনার মা যদি আপনার উপরে সন্তুষ্ট হয়, আপনার বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট হয়, তাহলে এই সন্তুষ্টটাই আল্লাহর কাছে সন্তুষ্ট। আবার আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়, মক্কা মদিনার একবার ইমাম সাহেব, কাজ হবে? জোরে বলেন না। না কাজ হবে? 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 একেবারে যদি কোনো আপনি কবরে ফেরেশতাদেরকে একবারে রুশা দিয়ে দেন, একেবারে অনলাইন ব্যাংকিং এর মধ্যে দিয়ে আপনি তাদেরকে টাকা কতগুলো বন্দা শরীফ দিয়ে দেন, কাম হবে? কাম